নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার ভিডিও বলার আগে আমি আমার বিজ্ঞপ্তিটা একবার বলে দিই। আমি প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ দিন একটি ভিডিও তৈরি করি, প্রশ্ন উত্তর পর্ব। আপনারা সারা মাস প্রশ্ন দিয়েছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম, কোথা থেকে লিখছেন ইত্যাদি দিয়েছেন। তাদের মধ্যে থেকে সিলেকশন করে কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেব প্রত্যেক ইংরেজি মাসের শেষ দিনে, এবং 1 তারিখে, পরের মাসের 1 তারিখে প্রশ্ন উত্তর পর্বে এর উত্তর পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে একটি মাত্র প্রশ্ন করবেন, কিন্তু নট মোর দেন ওয়ান। কমেন্ট বক্সে লিখবেন, ইউটিউবে কমেন্ট বক্সে। আপনারা ফেসবুক থেকেই দেখুন আর ইউটিউব থেকে দেখুন বা যেখান থেকেই দেখুন, প্রশ্ন কিন্তু করবেন ইউটিউবের কমেন্ট বক্সে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি 2026 কেমন যাবে। এই মকর রাশি বা লগ্নের 1 জানুয়ারির গ্রহ সন্নিবেশ হচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, চতুর্থ কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজ নক্ষত্রে। সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কেতু, নবম, দশম, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে আছে চতুর্গ্রহ যোগ, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। তাহলে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনার জানুয়ারি 2026 কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নপতি আছে তৃতীয় এবং লগ্নের দ্বিতীয় আছে রাহু। তাহলে এই সময় আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি মোরাললেস ভালোই যাবে। আপনার চেষ্টা বৃদ্ধি হবে, যোগাযোগ বাড়বে, আপনার যা ইচ্ছা আছে সেগুলো পূর্ণ হতে পারে, হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্ক, গুড রিলেশন, ভাইদের কাছ থেকে উপকার, এইগুলো আপনারা পাবেন। তবে সাময়িক কালের জন্য কখনো কখনো একটু আধটা মানসিকভাবে দূরত্ব বাড়তে পারে, একটু সতর্কতা অবলম্বন করবেন। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যারা হাতের কাজ করেন, যারা হাত দিয়ে খেলাধুলো করেন, যারা ভলিবল বা ক্রিকেট ইত্যাদি, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে। এই শনিদেব কর্মের কারক গ্রহ, তাহলে কর্মের প্রতি আপনার এনার্জি বাড়বে। আবার লগ্নের বা রাশির দ্বিতীয় আছে রাহু, তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ফলে অর্থ উপার্জন কিন্তু হবেই, তবে অর্থ ব্যয়ও কিন্তু হবে। যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে। এই আয়ের ব্যয়ের একটা সামঞ্জস্য আমরা দেখি এই সময় করতে হবে। রাহু নিজ নক্ষত্রে আছে, তবে রাহুর এটা কিন্তু মিত্রক্ষেত্র। আমাদের একটা কথা আছে, কেতুবৎ কুজো শনিবৎ রাহু, অর্থাৎ রাহু বেশিরভাগ ক্ষেত্রে শনির ফল দেয়। আবার এখানে শনির ঘরেই বসে আছে, আবার শনি এখানে লগ্নপতি এবং দ্বিতীয়পতি, ফলে নিজ প্রচেষ্টায় অর্থ উপার্জনের একটা ভালো জায়গা আপনারা এই মাসে পাবেন। তারপরে চতুর্থপতি মঙ্গল, চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল আছে কিন্তু দ্বাদশে। এইখানে লগ্নপতির সঙ্গে দ্বাদশের মঙ্গলের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়েছে, যেটা অনেকদিন আগেই হয়েছে। মঙ্গল শনিকে দেখছে, আবার শনিও তার দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে, ফলে শনি মঙ্গলের একটা কানেকশন তৈরি হয়েছে। এই মঙ্গল দ্বাদশে বসে আছে, ফলে অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু লক্ষ্য করা যায়। এমনকি এই অ্যাক্সিডেন্টের ফলে হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে। ফলে গাড়ি ঘোড়া যারা চালান একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে এই যোগটা 15 জানুয়ারির পরে কিন্তু আর থাকবে না। বেশ কিছুদিন আগে শুরু হয়েছে এবং স্টিল নাও চলছে, 15 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখের পরে এই যোগটা কিন্তু আর থাকবে না। 15 তারিখের পরে এই যে চতুর্গ্রহ যোগ দ্বাদশে, রবি, মঙ্গল, বুধ, শুক্র, এরা সবাই চলে যাবে লগ্নে, লগ্নকে বলবান করবে। প্রথম কথা, লগ্নের মিত্র গ্রহ এবং এই লগ্নের রাজ্যকারী গ্রহ শুক্র, সে যাবে লগ্নে।
তাহলে আপনাদের সুখী জীবনযাপন এটা হবে। দাম্পত্য জীবনে একটা সুন্দর সম্পর্ক এটা তৈরি হবে। প্রেম প্রীতির ব্যাপারে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগ যথেষ্ট ভালো। আবার ষষ্ঠে বসে আছে বৃহস্পতি, সে নিজ নক্ষত্রে, ফলে শরীর স্বাস্থ্য, রোগ মুক্তি হওয়ার একটা জায়গা, চাকরি হওয়ার একটা জায়গা, এইগুলো আপনারা পাবেন। এইবার এখানে নবমপতি এবং ষষ্ঠপতি বুধ, সেও যাচ্ছে লগ্নে। তাই ষষ্ঠপতি দশমপতির সঙ্গে কানেক্ট হচ্ছে, ফলে চাকরি হওয়া, চাকরিতে ডেভেলপমেন্ট হওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, চাকরিতে ট্রান্সফার হওয়া, একটু দূরে ট্রান্সফার হওয়া, এইগুলো যোগ ক্রিয়েট করছে। তবে 15 তারিখের আগে যদি এই ট্রান্সফার হয় তাহলে অনেক দূরে হবে, আর যদি 15 তারিখের পরে হয় তাহলে বেশি দূরে হবে না, বরং কাছে আসতে পারবে। যাই হোক, ট্রান্সফারের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে, আবার বৃহস্পতি বসে আছে ষষ্ঠে, ফলে কর্মের জন্য কিছু পরিশ্রম বাড়তে পারে, তবে সেই পরিশ্রমে কিন্তু উপার্জনও হবে প্রচুর। এই দ্বাদশপতি ষষ্ঠে যাওয়ার জন্য একটু পেটের সমস্যা, একটু শত্রুতা, এইগুলো কিন্তু আসতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছে নিজ নক্ষত্রে এবং বক্রী অবস্থায়, ফলে খুব একটা বাড়াবাড়ি হবে না। যাই হোক না কেন, এখানে বৃহস্পতি কিন্তু আপনাকে যথেষ্ট ডেভেলপমেন্ট ফল দেবে। ভাতৃ সম্পর্ক শুভ হবে, ব্যয় যেটা হবে সেটা সৎ ব্যয় হবে, কারণ দ্বাদশে নিজের ঘরে তার দৃষ্টি আছে। আবার এই দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় রাহুর উপরে দৃষ্টি আছে, ফলে রাহু এখানে অনেকটা পজিটিভিটি পাবে, ডমিনেট হবে তো বৃহস্পতি দ্বারা। তারপরে একাদশপতি মঙ্গল যাচ্ছে লগ্নে, ফলে আয় বৃদ্ধি হওয়া, বাইরে একটা সুসম্পর্ক, পরিচিতি বিস্তার করা, অনেকের সঙ্গে নতুন পরিচয় হওয়া, দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু হবে। এই লগ্ন বা রাশির চতুর্থপতি মঙ্গল সে বসে আছে লগ্নে, ফলে জমি জায়গা, ভূসম্পত্তি ক্রয় করা, নিজ গৃহ নির্মাণ হওয়া, আবার চতুর্থপতি পঞ্চমপতি লগ্নে বসে থাকার জন্য ফ্ল্যাট ক্রয় করা, এইগুলো আপনার হবে। কোন সময় হবে? 15 তারিখের পরেই, তার আগে হওয়াটা হবে না, বা যদি তার আগে হয়, হতে পারে, হবেই না নয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা থাকবেন। কোনো কারণে হয়তো ডেটটা পিছিয়ে গেল, বা দামটা নিয়ে একটু কাছাকাছি হলো, এই ধরনের কিছু ঘটতে পারে, মানে অতটা স্মুথলি হবে না। তবে 15 তারিখের পরে হলে বেশ স্মুথলি হবে। এই সময় মঙ্গল থাকবে তুঙ্গ ক্ষেত্র, তাহলে বলবান মঙ্গল যদি লগ্নে বসে থাকে তাহলে আপনার সাহস বৃদ্ধি হবে। যে কাজ আপনি করতে সাহস করছিলেন না, পারবো তো পারবো না, হবে তো হবে না, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেই কাজ এইবার আপনি করতে পারবেন, সাহসের সঙ্গে করতে পারবেন। কিছু ভূমি ক্রয় করার যোগ আছে। আবার এই রাশি বা লগ্নের যে অষ্টমপতি রবি, সেও আসবে লগ্নে, ফলে উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ লাভ আপনার হতে পারে। তবে যতদিন ধরে রবি, মানে 15 তারিখের আগে রবি দ্বাদশে থাকবে, এই সময় আপনার মান সম্মান নষ্ট হওয়া, খ্যাতি নষ্ট হওয়া, এইগুলো হবে। এরপরে লগ্নে যখন যাবে অষ্টমপতি, তখন একটু শারীরিক ডিস্টার্ব করবে। তবে যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগকারী গ্রহ এখানে বসে আছে, ফলে সেই রকম কিছু ক্ষতি করতে পারবে না। আবার লগ্নপতিও বলবান হয়ে আছে, স্টুডেন্টদের পক্ষে বেশ ভালো, তাদের পড়াশোনায় উন্নতি হবে। যারা বিশেষ করে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন তাদের ভালো হবে। তবে পায়ের দিকে, দাঁতে, মুখমণ্ডলে, হাতে, এইসব জায়গায় পেন হতে পারে, আঘাত লাগতে পারে, স্পন্ডেলাইটিস এই সময় থাকলে তাদের চারা দেবে, একটু কষ্ট বৃদ্ধি হবে। এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকবেন।
এইবার ষষ্ঠপতি বুধ সে লগ্নে আসছে, আবার দশমপতি শুক্রের সঙ্গে বসে আছে। আবার এই জায়গাটা 1 নম্বর লগ্ন, 2 নম্বর হচ্ছে বুধ এবং শুক্রের মিত্র ক্ষেত্র। ফলে চাকরিতে একটা ভালো ডেভেলপমেন্ট আশা করা যায়, অনেকে নতুন চাকরি হবে, এইগুলো দেখা যাবে। তাহলে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।